গুড মর্নিং। এটা হচ্ছে আমার হোটেল থেকে বাইরেটা, ঠিক ওইখানে মূর্তি নদী, আর ওই পাশে প্রচণ্ড জোরে জোরে ময়ূর ডাকছে। আর এত ভোরবেলায় কী করছি, অ্যাকচুয়ালি আমি রাত্রেবেলা ঘুমাইনি, পুটিকে পাহারা দিচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, ওকে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর ফিট করাতে হয়। আর এখন আমি রেডি হব, তারপরে পুটির বাবা পুটিকে সামলাবে, আর আমি লক্ষ্মী আর ছোটোটা যাবো আজকে জঙ্গল সাফারিতে। যদিও জঙ্গল সাফারিতে আমার লাক খুবই বাজে, কোনো বাড়ি কিছুই দেখতে পাই না। এবার হোপ ফর দ্য বেস্ট, মানে লক্ষ্মীর লাকের ওপর। লক্ষ্মীর দেখা গেলো খুব লাক ভালো, আমরা হাতি বাইসন সব দেখে ফেললাম। তবে ওই এখানে বসে ভিডিওটা করার কারণ হচ্ছে ওই পারে এত জোরে জোরে ময়ূর ডাকছে, জানি না ক্যামেরায় ক্যাপচার হবে কি না। মানে দারুণ ফিল হচ্ছে, দারুণ। হাই করে দাও। তো আমরা রেডি, আমিও রেডি। আর আজকে একটা খুব স্পেশাল ডে, আজকে আমার 2nd অ্যানিভার্সারি। আর কিন্তু একা একা বরকে রেখে যেতে হচ্ছে, ময়ূর ডাকছে, ভিডিওতে এসছে মনে হয়। আর বর থাকবে, বুটিকে পাহারা দেবে, আর আমি লক্ষ্মী আর ছোটোতে যাবো ঘুরতে। তো তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ তারপর বুটিকে খাওয়াবো, তারপরে 5:30টার মধ্যে গাড়ি চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং, গুড মর্নিং আমার বাচ্চা। বাবার কাছে ভালো করে থাকবা, দুধু ওগলাবা না, বাবার কাছে কাঁদু কাঁদু করবা না, ঘুমিয়ে থাকবা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে শান্ত মেয়ে হয়ে বাবার কাছে থাকবা। বেশি সামলাও, টাটা। চলো দেখো এদিকে একবার, আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি বলো, তুমি বলো। দাদা বলেছো তো, আমার জঙ্গল সাফারিতে যাচ্ছি। আর এই যে ছোটদা আসছে, এই যে আমাদের গাড়ি। তো এখন আমরা গাড়িতে উঠছি। তো টাটা দিদি, টাটা। কোথায় অ্যাক্সিডেন্টে যাই না, এই সামনে ডাকছিল, ঘুরে দিয়ে ওখানে বসেছে বলো। তো সবাই জেনেই গেছো যে সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম, জঙ্গল সাফারিতে। আর আজকে ভিডিওটাতে আমি বেশি ভয়েস ওভার দিয়ে বকবক করব না, এমনি কথা তুতলে যায়। তো যেভাবে চুপচাপ শান্তভাবে আমরাও নেচারটাকে এনজয় করছিলাম, ওরমভাবেই চুপচাপ থেকে পুরো ভিডিওটা আমি আজকে দেখাবো। আর সবাই জঙ্গলটা এনজয় করো, কি অপূর্ব, কি অপূর্ব, সেটা জাস্ট ভিডিওটা দেখো। আর ভিডিও শেষে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার সাথে জঙ্গল সাফারি।
আমাদের দিকে ফরেস্ট ভিলেজ এবং এত সুন্দর লাগছিল এর আগেরটা ছিল টাইম ল্যাপসে ছিল, কাঠের বিল্ডিং ছিল আর এটা দেখছি একদম পাকা বাড়ির ফরেস্ট ভিলেজ। তো এগুলো ফরেস্টের এত ভেতরে যেখানে এখানে লেপার্ড আছে, এখানে রিলোকেটও করেনি কেন হয় না, এত সুন্দর লাগছে থ্রিলিং একটা ব্যাপার ফরেস্ট ভিলেজটা। কিন্তু যারা এখানে থাকে তাদের জন্য এত কষ্ট না, এদের কাউরির এখানে আমি দেখছি না যে কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, তাদেরকে পায়ে হেঁটেই জঙ্গল ক্রস করে শহরে যেতে হয় যে কোনো জিনিসপত্রের জন্য। তো সেটা দেখতে যতটাই সুন্দর ততটাই কষ্টকর। তো যাই হোক, এখনও ফরেস্ট ভিলেজ দেখা যায়, এটাই অনেক অন্যান্য জঙ্গলগুলোতে তো ফরেস্ট ভিলেজগুলোকে রিলোকেটই করে দেয়। সুন্দর লাগছে। আর এখানে নর্মাল ব্রয়লার মুরগি দেশি দেখাই যাচ্ছে না, ম্যাক্সিমাম বন্য মুরগি দেখা যাচ্ছে। তবে এখনো অবধি আপডেট হচ্ছে প্রায় গোটা 8-9 খান ময়ূর দেখেছি, আর একটা বার্কিং ডিয়ার দেখেছি, স্পটেড ডিয়ার আর সাম্বার ডিয়ারও আছে নাকি সেটা এখনো দেখতে পাইনি। আর ময়ূর দেখে যাচ্ছি, ছোটরা চাই যে লেপার্ড দেখতে, আর একটা গন্ডার দেখতে, আমি চাই একটা হাতি দেখতে, লক্ষ্মী চাই কিংকোবরা বা অজগর দেখতে। তো বাকি উইশ লিস্টের মধ্যে যে কোনো একটা দেখে নিলেও আমাদের অনেক। তো চলছে জঙ্গল, যদি আবার কিছু দেখতে পাই অবশ্যই ভিডিও করবো। কষ্টকর গাড়ি থাকা। এই একটা ময়ূর আছে, আর একটা গাড়ি আছে, তো জানি না তারা কীরকম করে ব্যাপার হবে, ময়ূরটা ভেঙে যাবে। কোনো সাইড করে দেখতে পাবে না, এই আগে যেটা যেই যাবে ও ভেঙে যাবে। দেখো সব থেকে কাছ থেকে দেখছি। ও সুন্দর। অসম্ভব সুন্দর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সামনে যে গাড়িটা ওরাই ভালো করে দেখতে হবে।
না ভাগিয়ে এবার গাড়িটা দিয়ে যেতে পারে তাহলে আমি ভালো ভিডিও করতে পারবো, কিন্তু চলে গেল চলে গেল চলে গেল। যাক চলো দাদা, দেখো এই দেখো ডান দিকে, ওই দেখো পালালো। আমি একটা ফাস্ট দেখতে চাই। এটা কি ডিপার্টমেন্টের ওয়াচ টাওয়ার না মানুষদেরকে থাকতে দেয়? আবার একটা দেখো রাস্তায় গাছ পড়ে গেছে, এভাবে মানে পচে গলে হ্যাঁ এভাবে চলে যাবে, কিন্তু তুলতে পারবে না, রুলই নেই। খেয়েছো বাড়ি?
আমাদের ফার্স্ট পার্ট এখানে কিন্তু সমাপ্ত হচ্ছে, এরপরে আমরা পার্ট 2 এ যাবো। এন্ট্রি হচ্ছে, ফাইনালি দাদা আমাদের নীল ঠাকুর থেকে ব্রেক দিয়েছে, আমরা অন্য একটা রাস্তা বের হয়ে গেছি নীল ঠাকুর গাড়ি পেছনে ফেলে। তো আইস দিঘা আলাদা, এবার যদি কোনো ময়ূর পাই সামনে থেকে ভিডিও দিতে পারবো ফেস অন একদম। ও ময়ূরগুলো সামনে গিয়ে আমাকে পালিয়েই যাচ্ছিল, তারপর ভিডিও করতে পারছি। যদি না নামে একদম মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়া। তোকে দেখতে এসছি। হ্যাঁ গো সত্যিই তাই তো, আমরা তো জল ফল নামিয়ে চলে এসেছি। আমি তো পারলে রাত থেকে রেডি হয়ে বসে থাকতাম। আমি কি বললাম কোথা থেকে রেডি হবো, বিয়েতে ঘুম লাগিয়ে দিলা সুন্দর, ভালো করেছো। আজকে এবার আমি গোটা দিন মজা করবো, তুমি পুরি সামলাবা। এগুলো ঝরে পড়েছে। ভেতরে দেখো চুলগা হাতি যদি দেখতে পাও। আর এরপরেই হয়ে গেল এক বিপত্তি, আমাদের গাড়ির টায়ার হয়ে গেল পাংচার। তো যদিও জঙ্গলে নামা এবং হাঁটা একদমই ঠিক নয়, কিন্তু কোনো উপায় ছিল না, ওরা টায়ার চেঞ্জ করবে। তো আমরা তার জন্য একটু নেমেও ছিলাম, আর সেই সুযোগে একটু ছবি ভিডিও করে নিলাম। এইখানে বক্স বাজতো জঙ্গলের মধ্যে নিয়ে আসতে হতো।
ফরেস্ট ডিপার্টমেন্ট তোতে না পক করে একটা গুলি করে দিত। এতদিন লাটাগুড়ি আসি প্রথম জানতে পারলাম যে এখানে ওয়াচ টাওয়ার আছে আর এলিফ্যান্ট সাফারিটাও চালু হয়ে গেছে। তো এগুলো কালকে বুকিং করব, দেখা যাক পাই কি না, তারপরে বাকিটা ভিডিও করব।